শুরুর দিকে শীর্ষস্থানীয় জেনারেল এবং হচ্ছে আপনার আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি শাহাদাত বরণ করেছেন। সবকিছু মিলিয়ে ইরানের শক্তিমত্তা বা আগামী দিনগুলোতে আসলে যুদ্ধটা আ ইরান কি চালিয়ে নিতে পারবে? কি মনে হয় আপনার? ১ম এ একটা পরিসংখ্যান দিই। কালকে সম্ভবত জেনারেল জাব্বারি উনি খুব আ মানে ট্রান্সপারেন্ট একটা সেন্টেন্স বলেছেন যে, "আমরা মিনিমাম ২ বছরের প্রস্তুতি নিয়ে যুদ্ধে নেমেছি।" মানে এই এখন যে বর্তমান অবস্থা আছে, এই অবস্থা থেকে আমরা ২ বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবো। এবং এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এবং বর্তমান যে অবস্থা যেভাবে উনি বললেন, আমি বিগত যে ইন্টারভিউ ছিল ১২ দিনের যুদ্ধের ব্যাপারে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে, ইরান এই যে সময়টা পাচ্ছে, এই সময়ে মধ্যে ইরান নিজেদের দুর্বলতাগুলো ডিটেক্ট করেছে। পাশাপাশি শত্রুর যে দুর্বলতা সেগুলোও ডিটেক্ট করেছে এবং নিজেদের সক্ষমতা বাড়িয়েছে এবং যেহেতু তারা তাদের প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহ বিভিন্ন যে প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো যেহেতু অ্যা তাদের নিজস্ব, এজন্য তাদের উৎপাদনের অ্যা কোয়ান্টিটি বাড়ানোটা তাদের জন্য কিন্তু খুব বড় কোনো ব্যাপার না। এটা ম্যান পাওয়ার বাড়ালে বা তাদের মেশিনারি সিস্টেম যদি আপডেট করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব বড় রকমের উৎপাদনে যেতে সক্ষম তারা। তো আমার মনে হয় যে ৬-৭ মাস যে পার হলো, এর মধ্যে ইরান মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিয়েছে এবং যে ২ বছর উনি ঘোষণা করেছেন, আমার মনে হয় ২ বছর না, আরো বেশি সময়ের জন্য তারা যুদ্ধ কন্টিনিউ করার প্রস্তুতি নিয়েই এই যুদ্ধের রেসপন্স তারা করেছে এবং এই ঘাঁটিগুলোতে তারা হামলা চালিয়েছে।